গুড আফটারনুন। আজকের এই ভালো একটি উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে আছেন ফুড স্টেপসের কর্মকর্তাবৃন্দ, কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আগামী দিনে এই ভালো কাজগুলো সফল করার জন্য যারা সহযোগিতা করছেন, সিও সহ আমাদের অরিক, আমরা সবাই চিনেন, মাননীয় প্রধানমন্ত্রীর মামাতো ভাই, উনি সোশ্যাল কাজগুলো করে থাকেন, এবং গুলশান সোসাইটির সম্মানিত সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সহ আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, কষ্ট করে শুক্রবার দিনে সংবাদ সংগ্রহ করে আসার জন্য আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। এই যে উদ্যোগ, লেক বাঁচাও, মানুষ বাঁচাও, পরিবেশ বাঁচাও, বায়ু দূষণ থেকে মানুষকে রক্ষা করা, শব্দ দূষণ থেকে মানুষকে রক্ষা করা, ঢাকা শহরকে সবুজায়ন করা, বিভিন্ন জায়গায় বিউটিফিকেশন করে সৌন্দর্য বর্ধন করার যে উদ্যোগ ফুড স্টেপ নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে যারা উপস্থিত আছে, গত পরশু দিনও তারা এই ভলেন্টিয়ার্সদের নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় তারা কাজ করবেন। এই উদ্যোগ গ্রহণ করে তারা ট্রেনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছেন, ভলেন্টিয়ার্সদের সাথে কথা বলেছেন। সেরকমভাবে গত পরশু দিনে, আগের দিন পরশু দিনে এই ডিএনসিসির অডিটোরিয়ামে তারা ব্যাপকভাবে ভলেন্টিয়ার্সদেরকে নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আমরা ডিএনসিসির পক্ষ থেকে আমাদের যে দায়িত্বগুলো আছে, নগরবাসীর পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করা, এবং কোথাও ময়লা আবর্জনা, খাল বিল অপরিষ্কার থাকলে সেগুলিকে পরিষ্কার করা, এবং একটা গ্রিন শহরকে উপহার দেওয়ার জন্য যাবতীয় যে কাজগুলো আছে আমরা সেটা তো ধারাবাহিকভাবে আমরা অব্যাহত রেখেছি। তার সাথে সংযুক্ত হলো আজকে ফুড স্টেপ। তারা আগামী দিনে এই গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, বাড়িধারা, নিকেতন, আশেপাশের যত সোসাইটিগুলো আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করবে। আমরা ডিএনসিসির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের যে কাজগুলো আমরা করতাম, বাড়তি একটা সুবিধা আজকে পেয়ে গেলাম। এই বাড়তি সুবিধার জন্য ফুড স্টেপকে ধন্যবাদ, এবং কমার্শিয়াল সেলুনকে ধন্যবাদ, গুলশান সোসাইটিকেও ধন্যবাদ। আশা করব এই বিষয়গুলো সামনে রেখে আগামী দিনে আরও ভলেন্টিয়ার্সরা আমাদের সাথে সংযুক্ত হবে এবং সামাজিক কাজগুলো আমরা একসাথে মিলে করব। তা আমরা মনে করি, দেখেন এই যে গুলশানের খালগুলো, বনানীর খালগুলো,